সব সময় একভাবে রান্না না করে রান্নার পরিবর্তন নিয়ে আসবেন। রান্নার পরিবর্তন আনলেই স্বাদের ভিন্নতা আসবে, আর স্বাদের ভিন্নতা আসলেই মুখের রুচি বাড়বে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা রান্নার কাজ শুরু করি। এই যে দেখুন, পুষ্টিগুণে ভরপুর যে মাছ, সেই মাছ আজকে রান্না করব। কিন্তু রান্না করার আগে কাটার যে প্রসেস আছে সেটা আপনাদের দেখাবো। তাজা শিং মাছ কাটার আগে কিছু নিয়ম ফলো করতে হয়, তাহলে ভয় পাওয়া যায় না, আবার আঘাতও পাওয়া যায় না। শিং মাছের কাটা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। তাই সিঙ্কের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে আমি লবণ দেওয়ার সময় ভিডিওটা কেটে গেছে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে মাছটাকে ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে। একদম লাফালাফি করে মাছটা কিন্তু মরে গেছে। দেখলেন তো মাছ কীভাবে লাফালাফি করছে, আর মাছগুলো কিন্তু বেশ বড়। আমি কেটে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তা নাহলে গোটা মেঝে ছড়িয়ে যাবে। মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। দেখুন কি সুন্দর হয়ে পরিষ্কার সাদা হয়েছে। আমি এটা ঝুড়ির সাহায্যে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছ সাদা না হলে খেতে রুচি হয় না। আর এই মাছের একটা লগুন থাকে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় লগুন বলে, একটা রগ থাকে। এই রগটাকে এখানে মাঝখান থেকে কেটে দাঁড়ার 2 পাশে কেটে এটা বের করে নিতে হয়। দেখুন কিভাবে আমি বের করে নিয়েছি। এটা বের করে নিলে মাছ রান্নাতে সুস্বাদু হয় বেশি। এটা অবশ্যই বের করে নেবেন। আর আমি মাছটা কেটে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন রান্নার আগে ধুয়ে নিব। তেল দিলাম পরিমাণ মতো, একটা টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিলাম 2টা, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম। টমেটো দেওয়ার পরে শুকনো মরিচ আর হলুদের গুঁড়া দিবেন, তাহলে এই তরকারির কালারটা খুব ভালো আসবে। ধনিয়া জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ করে, পাঁচফোড়নের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ। এবার একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ, পেঁয়াজ বাটা দিলাম 4 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো। দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব। মাছের তেল ছিল যেগুলো, সেই তেলগুলো দিয়ে দিলাম। পানি শুকিয়ে গেছে, আমি আবারও একটু পানি দেব। দিয়ে মশলার ওপরে বারবার পানি দিয়ে কষিয়ে নিব যেন তেল ওপরে চলে আসে। মশলার ওপরে তেল চলে আসছে, আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছে কিন্তু তেলের পরিমাণ খুব কম দিয়েছি। মাছটা এখন কষিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলে এই মাছের স্বাদটা ভালো হয়। মুরগির মাংসের মতো অল্প অল্প করে পানি দিবেন আর কষিয়ে নেবেন। শক্ত মাছ, এটা ভাঙার ভয় কম আছে। এভাবে আমি মাছটাকে অল্প পানি দেব, দিয়ে কষিয়ে নিব। এই পানিটা শুকিয়ে যাবে, তারপরে আমি আবারও পানি দেব। মাছ কষানো হয়ে গেছে। এভাবে কয়েকবার পানি দিয়ে আমি মাছ কষিয়ে নিয়েছি। এবার একবারে ঝোল দিয়ে দেব। এই ঝোল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছে বলক চলে আসছে, আমি কতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আসলে তারপরে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই ভাজা জিরার গুঁড়া দিলে মাছের স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে এবং ফ্লেভারও একটা খুব সুন্দর আসে। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলা অফ করে দিয়েছি। এরপরে নিয়ে আসবো পরিবেশনের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে। শুকনো মরিচ দিয়ে রান্না করলে তরকারি একটু গাঢ় কালার হয়। তরকারির রং টকটকা দেখতে হলেও এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে এটা স্বাদটা ভীষণ ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয় আর কি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।